বেআইনি দখলেই গুড়িয়ে দেওয়া হবে। ডবল ইঞ্জিন সরকারের আমলে বাংলায় চলছে বুলডোজারের অ্যাকশন। শিয়ালদা, দমদম, যাদবপুরের মতো স্টেশনগুলিতে আগেই হকার উচ্ছেদের অভিযান চালিয়েছে রেল। মধ্যমগ্রাম স্টেশনে বেআইনি উচ্ছেদের বিরোধিতা করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 13 জন। মামলাকারীদের আবেদনে সাড়া দিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রেল। এবার সেখানেও বহাল থাকলো সিঙ্গেল বেঞ্চের রায়। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, আপাতত মধ্যমগ্রাম স্টেশনে সকলের জন্যই স্থগিতাদেশ প্রযোজ্য হবে। মামলার শুনানিতে রেলের তরফের আইনজীবী ডিএসজি ধীরজ ত্রিবেদী জানিয়েছেন, কারা এই মামলা করেছে চ্যালেঞ্জ করছি। ইউনিয়ন কি মামলা করতে পারে? হকার উচ্ছেদ করতে কোনো নোটিশ লাগে না। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের পর্যবেক্ষণ, কিন্তু আপনারা নোটিশ দিয়েছেন, কোন কাঠামো সেটা বলুন, না হলে নোটিশ খারিজ হবে। তিনি জানতে চান কাদের লাইসেন্স আছে আর কাদের নেই, কারা কাঁচা কাঠামো, কারা পাকাপাকি কাঠামো ইত্যাদি ভাগগুলি কি আলাদা করেছেন। রেলের আইনজীবী বলেন, যে 13 জন আদালতে এসেছে তাদের ছাড়। এখন বলছে সবার জন্য অর্ডার দেওয়া হোক, যত হকার আছে সবাইকে দেওয়া হোক, সেটা অসম্ভব। বিচারপতির পর্যবেক্ষণ, আপনারা কাকে তাহলে নোটিশের মধ্যে আনছেন? যদি বলেন আলাদা আলাদা করে প্রত্যেককে দেবেন না, তাহলে হকাররাও একইভাবে একই সঙ্গে ওই স্থগিতাদেশ পাবেন বলতেই পারেন। হকারদের তরফে আইনজীবীর বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, হকার্স একটা ক্লাস, এদের সম্পত্তি অধিকার থাকে না, শুধু ব্যবসা করার ক্ষমতা থাকে। হাই নিউজ নেটওয়ার্ক।